ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সম্মানিত ভাইরা, এখন একেবারে চূড়ান্ত মনোযোগটা এইদিকে থাকবে। এতক্ষণ যা হওয়ার হয়েছে, এখন আমরা একেবারে কলব হৃদয়টা এদিকে দিয়ে দিব। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু শিখব, কিছু জানব, কিছু আমল করব। তো এতক্ষণ আমাদের সময় অনেক জ্ঞাপন হয়েছে, এগুলো হলো দুনিয়া। আমরা এখন একটু আখিরাতে মনোযোগী হব। যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের, যেই মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে গত এক সপ্তাহ আমাদের গ্যাপ দিয়ে আবার আমাদের বাংলা দুয়ার সুবহান শাখার উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক তালিমি বৈঠক প্রত্যেক সপ্তাহে আমাদের ছাত্র ভাইদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সেই আরশের মালিকের শাহী দরগাহে সকলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আমরা গত দুইটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্স আমরা প্রতিবাহিত করেছি। তার ভিতরে আলহামদুলিল্লাহ দুইটি দার্সই হয়েছে অন্তরের আমলের উপর। তারই ধারাবাহিকতায় আমি নিজে আলহামদুলিল্লাহ দার্স দিতে গিয়ে নিজেও খুব উপকৃত হয়েছি এবং বিষয়গুলো আমাদের জানা একান্ত কর্তব্য বলেই আমি মনে করছি। আল্লাহ শুকরিয়া। আজকে আমরা অন্তরের আমল এই বিষয়ে আজকে আমরা তৃতীয় দার্সে আছি। যাদের কাছে বই আছে বইটা একটু হাতে নিয়ে নেন, আর যাদের কাছে বই নেই তারা ভালোভাবে শুনুন এবং ইমাজিনেশন করুন, যেন স্মৃতিতে এবং হৃদয়ে এটা গেঁথে যায়। হ্যাঁ, অনেক জিনিস আমি অনেকজনকে বলে থাকি যে যাদের অনেকের আছে অক্ষর জ্ঞান নাই, তাহলে তারা কিভাবে জ্ঞান অর্জন করবে? সুন্দর উপায় হচ্ছে শোনা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে শুনুন এবং নিজের কল্পনার জগতে জিনিসটাকে বিল্ড ইন করার চেষ্টা করুন। দেখুন, শারীরিক আমল শুরুর পূর্বে অন্তরে কয়েক ধরনের অবস্থা সৃষ্টি হয়। ইমরান ভাই, আমরা এদিকে তো ছিলাম না ভাইজান? আমরা তো এদিকে ছিলাম। হ্যাঁ, আচ্ছা। অন্তরে হঠাৎ কোনো বিষয় উদিত হওয়া। আচ্ছা, এটাকে আমরা পড়ছিলাম ভাই? আচ্ছা, আমরা এদিক থেকেই পড়ি। আচ্ছা, ঠিক আছে, আমরা এদিক থেকে পড়ি। শারীরিক আমল শুরুর পূর্বে অন্তরে কয়েক ধরনের অবস্থা সৃষ্টি হয়। যারা গত ক্লাসে ছিলেন তারা জানেন একটা আমল কয়েকভাবে কয়েক ধাপে হয়ে থাকে। প্রথমে হলো অন্তরে একটা ইবাদতের ব্যাপারে ইনটেনশন জাগা, তারপর হৃদয়ে সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, তারপর আমরা সেই দিকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে চলে যাওয়া। সলাতের আজান হয়েছে, মাথায় একটা অ্যালার্ম হয়েছে যে নামাজে যাইতে হবে। বাসা থেকে বের হওয়ার আগে উজু করতেছেন, ওই সময় দৃঢ় প্রত্যয় সংকল্প হয়ে গেছে যে হ্যাঁ, আমি সলাতেই যাব। বাসা থেকে রওনা দিয়ে দিছেন, মানে শারীরিকভাবেও সেই নিয়তটাকে আমলে রূপান্তরিত করে দিছেন। তো এটাই এদিকে বলতেছে, শারীরিক আমল শুরুর পূর্বে অন্তরে কয়েক ধরনের অবস্থা সৃষ্টি হয়। এক, অন্তরে হঠাৎ কোনো বিষয় উদিত হওয়া। নামাজটা পড়া উচিত, সময় হয়ে গেছে, কিয়ামুল লাইল করা উচিত। একটা হৃদয়ে তাহাজ্জুদের ব্যাপারে একটা অ্যালার্ম দিল। অ্যালার্ম দেওয়ার পর এটা হৃদয়ে স্থান লাভ করলো। দ্বিতীয়, যে হৃদয়ে ঠিক আছে, তা নিয়ে অন্তরে 3 নাম্বার, তা নিয়ে অন্তরে চিন্তা সৃষ্টি হওয়া, করবে নাকি করবে না, কিয়ামুল লাইল কি করব কি করব না, এরকম একটা ইন্টেনশন মাথায় চলে আসে। ঘুমাবো নাকি কিয়ামুল লাইলে দাঁড়াবো। 4 নাম্বার, মানে হৃদয়ের কি অবস্থা, কয়েকটা স্তর আপনার হৃদয় পার করে একটা আমলের ক্ষেত্রে। চতুর্থ, সংকল্প করা, অর্থাৎ তাতে লিপ্ত হওয়ার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, যে আমি করব। সহজ বিষয়, আপনারা বুঝবেন। তারপর এটাকে দৃঢ় শক্তভাবে সংকল্প করে নাও, হ্যাঁ আমি আমল করব। এই হৃদয়ের এই পট পরিবর্তনগুলোকে এদিকে বোঝানো হইতেছে অন্তরের আমলের কিছু বিষয়। কাজটির ব্যাপারে অপরিহার্য ও পাকাপোক্ত সিদ্ধান্ত নেওয়া। প্রথম 3টি অবস্থায় ভালো কাজের ক্ষেত্রেও, এগুলো আমরা আগে পড়ছি, এখন মনে হইতেছে, হ্যাঁ 3টি অবস্থায়, আচ্ছা, প্রথম 3টি অবস্থায় ভালো কাজের ক্ষেত্রেও কোনো সওয়াব পাওয়া যাবে না, আবার অন্যায় কাজের ক্ষেত্রেও কোনো গুনাহ হবে না। যেমন অন্তরে কোনো বিষয় উদিত হওয়া, একটা বিষয় উদিত হইতেই পারে। হ্যাঁ, একটা খারাপ জিনিস আপনার হৃদয়ে উদিত হয়ে যাইতে পারে, অন্তরে এটা স্থানও লাভ করতে পারে। তা নিয়ে অন্তরে যে এই মিথ্যা কথাটা কি বলবো কি বলবো না, এটা নিয়ে একটা দোটানা দোদুল্যমান চলতেও পারে। প্রথমে 3টা অবস্থায় যে ইচ্ছা উদিত হওয়া, দোটানায় দোদুল্যমান হওয়া, এই যে মিথ্যা একটা খায়েশ অথবা ভুল একটা চিন্তা হৃদয়ে আসছে,
এই তিনটা অবস্থার কারণে আপনার গুনাহ হবে না, সওয়াব হবে না। কিন্তু সংকল্প করা মানে সংকল্প কইরা ফেলছেন এবং দৃঢ় সংকল্প কইরা ফেলা, এই নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভালো কাজটা সংকল্প, ওই যে হাদিস আমরা গতদিন বলে ফেলছি। তো এইভাবে এই জায়গাগুলো আমরা আগে পারি দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা নামে যাবে। এগুলা হাদিস মানে আপনি মনে করেন না যে ওই বহুত দূরের হাদিস, সহিহ বুখারী এবং মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। বোঝা যাচ্ছে কত জটিল বিষয় তারা ঘটাইছে। অন্তরের আমল, এদিক থেকে আপনার অন্তরের আমল শিখতে হবে। হ্যাঁ, আপনার ইন্টেনশনালি কাজে বাস্তবায়ন করছেন, একজন ব্যক্তি নিহত হয়েছে, বোঝা যাইতেছে ভাই, যে নিহত হয়েছে সে তো কাউকে হত্যা করে নাই, সে কেন জাহান্নামে যাইতেছে? তার হৃদয়ের আমল যে সেও মারতে গেছিল, বোঝা যাইতেছে ভাই। আচ্ছা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। অন্যায় কাজে দৃঢ় সংকল্প করার পর যদি তা পরিত্যাগ করে তবে তা 4 ভাগে বিভক্ত। জটিল বিষয়, একটু সহজভাবে বুঝানেন। অন্যায় কাজে যদি কেউ দৃঢ় সংকল্প করে ফেলে যে আমি জেনায় লিপ্ত হব, অন্যায় কাজ, আমি চুরি করব, দৃঢ় সংকল্প নিয়ে নিছে, এটা এই দৃঢ় সংকল্পটা আবার 4 ভাগে বিভক্ত। অন্তরের আমল শিখা যান, কাজে লাগবে। 1, আল্লাহর ভয়ে পরিত্যাগ করে ফেলছে, এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে সে আবার সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ, আল্লাহ কতটা রহম তার বান্দার প্রতি। একটা পাপ সে করতে দৃঢ় সংকল্প কইরা ফেলছে, সে এই পাপটাকে পরিত্যাগ করে ফেলছে, আল্লাহ এর কারণে ওরে সওয়াব দিতেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, অথবা আপনি কোনো কাজ ওটাকে কি বলা হয়, অ্যাকশনে জানি নেই, কার্যক্রমে জানি নেই, সেক্ষেত্রে সওয়াবের অধিকারী হবে। 2, মানুষের ভয় পরিত্যাগ করবে, এতে সে গুনাহগার হবে। মানুষের ভয়, হ্যাঁ, সে একটা কনসার্টে, এখন তো আবার এই যে 16 ডিসেম্বরের পরে থেকে খালি কনসার্ট, হ্যাঁ, রুহের মাগফিরাতের জন্য কনসার্ট। আগে মানুষ রুহের মাগফিরাতের জন্য 40 করতো, এখন আল্লাহর বান্দারা, নামাজি মানুষরা কনসার্ট করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাহলে মানুষের ভয়, নাইলে সে কনসার্টটা করতো। এখন মানুষ কি কইবে, আমি নামাজি মানুষ, মানুষ কি বলবে। আমরা কিন্তু এই ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করে ফেলছি ভাই, তারপরেও এদিকে আবার আসছে, সেই কারণে বলতেছি মানুষের ভয়ে সে খারাপ কাজ পরিত্যাগ করেছে। মানুষের, আল্লাহর ভয় না। অথচ কার ভয় হওয়ার কথা ছিল? আল্লাহর ভয়। তবে সে এই যে পরিত্যাগটা করছে মানুষের ভয়ে, এর কারণে সে গুনাহগারী হবে। কেননা পাপাচার ছেড়ে দেওয়াটা ইবাদত, অতএব আল্লাহর ভয়ে তা ছেড়ে দেওয়া আবশ্যক। এদিকে বলছেন, আমি আগে বলে ফেলছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। তৃতীয়ত, অপারগতার কারণে পরিত্যাগ করবে, কিন্তু এই জন্য অন্য কোনো উপায় খুঁজবে না, এতে সে দৃঢ় নিয়ত করার কারণে গুনাহগার হবে। অপারগতা মানে করতে পারতেছে না, সামর্থ্য থাকলে সে এই পাপটা করতো, ঠিক আছে, নিয়ত আছে, ঠিক আছে, দুর্বল, হ্যাঁ, সারা জীবন প্রচুর অ্যালকোহল গ্রহণ করছে। এখন সে অ্যালকোহল সুস্থ থাকলে, লিভারটা ঠিক থাকলে অ্যালকোহল গ্রহণ করতো, সোজা সাপটা, বুঝবেন যে ভাষা, সে অ্যালকোহল গ্রহণ করতো, কিন্তু লিভার আর মানতাছে না, এই কারণে আল্লাহর বান্দা খাইতেছে না। ঠিক আছে, হৃদয়ের আমল, আপনাকে আমি কি বুঝাইতে চাইতেছি, আমি আপনার পরিচিত ভাষায় বলতেছি, আমি চেষ্টা করি যে আপনারা আপনার নিজের ভাষায় বুঝেন, ঠিক আছে, তাতে আরও সহজ আপনাদের জন্য। ভাইজান, ভাইয়া এদিকে, তাহলে হৃদয়ের আমলটা কিভাবে আপনি চিন্তা করছেন, যে সে অসুস্থ, এই কারণে সে পাপটা করতেছে না, নাইলে সে পাপটা করতো, তাও সে গুনাহগার, কারণ তার হৃদয়ের খবর জানে কে? আল্লাহ। সামনে তো বুঝছি। তারপর চতুর্থ, আপনার হৃদয়ের হালত বলতেছে দিকে, সব ধরনের উপায় উপকরণের আশ্রয় নিয়েও যখন তার উদ্দেশ্য হাসিল হবে না, তখন অনন্যাপায় অবস্থায় ব্যর্থ হয়ে তা পরিত্যাগ করবে। অনেক চেষ্টা করছে, হ্যাঁ, অনেক চেষ্টা করছে একটা পাপ করার, সারা রাত মনে করেন কোনো এক পরনারীর সাথে অনেক চেষ্টা করছে তারে নির্জনে নিয়ে যাওয়ার জন্য, সব উপায় উপকরণ সব কিছু শেষ করে আর পাইল না, এখন কয় যা আল্লাহরে ভয় করলাম। হ্যাঁ, আল্লাহ কি জানে না? গত হাদিসে আমরা কি পড়ছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং তোমাদের আমওয়ালিকুম ধন সম্পদ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই তোমার রব
তোমাদের রব দেখে তোমাদের অন্তর সমূহ এবং তোমাদের আমল সমূহ। ঠিক আছে, একজন অন্তর্যামী আছে, এটা কিন্তু বিশ্বাস রাখতে হবে হৃদয়ে। হ্যাঁ, আমি এটা তো প্রায় আপনাদেরকে আগেও সম্বন্ধে বলছি, তিনি আমার রব একটা বই আছে, বইটা অনুবাদ হয়েছে, খুব ভালো একটা জায়গা পড়ছিলাম। সেদিকে বলতেছে বান্দা তার রবের নাফরমানি করতে, বান্দা তার রবের নাফরমানি করতে যেই দরজাটা বন্ধ করে অন্ধকার গৃহে বসে আল্লাহর নাফরমানি করছে, বান্দা তার ঘরের দরজা লাইট বন্ধ করে আল্লাহর নাফরমানি করছে, সেই আল্লাহ তার দরজার নিচ দিয়ে অক্সিজেন প্রবেশ করিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে যেন বান্দা মরে না যায়। ঠিক আছে, বুঝতে পারতেছেন? তাহলে আপনার আমলটা, জি ও হাদিসটা হলো এটা যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের মুখমণ্ডল, অবয়ব, তোমার শারীরিক গঠন, তোমার সৌন্দর্য আল্লাহর কাছে এটা ধর্তব্য নয়। আল্লাহর কাছে ওয়া আমওয়ালিকুম, তোমার ধন সম্পদ, এটাও আল্লাহর কাছে ধর্তব্য বিষয় নয়। কেননা তিনি গনিয়ুন হামিদ, তিনি নিজেই ধনী, তিনি সবাইরে দেয়। ঠিক আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডল, অবয়ব এবং তোমাদের ধন সম্পদ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আরশের মালিক দেখেন তোমাদের হৃদয়, তোমাদের কলব, তোমাদের অন্তর, ওয়া আমালিকুম এবং তোমাদের আমল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেটাকে পরিশুদ্ধ করতে হবে সেটা হলো কলব এবং বাহ্যিকভাবে আমল, এই দুটো জিনিস সুন্দর করতে হবে। আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 4টা বিষয় বলে ফেলেছি। অন্তরের কতিপয় আমলের বিবরণ আমরা একটু সংক্ষেপে আগে বাড়ছি। অন্তরের কতিপয় আমল আছে, তার ভিতরে একটি হচ্ছে, আমরা আগে এগুলা মোটামুটি আলোচনা হয়ে গেছে, কিন্তু বইয়ের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বুঝাইতে বলে ফেলছি। এখন বইয়ের সামনে, আমি জানতাম না এদিকে আছে, কিন্তু বইয়ের সামনে এগুলো আছে। তো অন্তরের কতিপয় আমল রয়েছে, তার ভিতরে সবচেয়ে দামি আমল হচ্ছে নিয়ত। আচ্ছা, নিয়ত আরবি শব্দ, এগুলো আমরা আপনাদেরকে আগের ক্লাসে সম্ভবত বলেই ফেলছি। তার অর্থ হচ্ছে ইচ্ছা অথবা সংকল্প। নিয়ত না থাকলে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিখ্যাত হাদিসটি আমি গত কয়েকদিন আগে ক্লাস 8-এর কিছু ছাত্রদের সামনে হাদিসটি বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই হাদিসটা আপনারা জানেন। প্রতিটি আমল, যে আমলটাই আপনি করেন, সে আমলটা গ্রহণযোগ্য হওয়ার মূল শর্ত হচ্ছে নিয়ত। আমি আপনাদের বোঝানোর ভাষায় বলছি, প্রত্যেক ব্যক্তি তাই পাবে অথবা তাই তার জন্য লিখিত হবে যেটা সে নিয়ত করেছে। কোনো ব্যক্তি যদি, হাদিসটার সারমর্ম বলছি, কোনো ব্যক্তি যদি যারা হিজরত করে কোনো নারীকে পাওয়ার জন্য, রংপুর চলে গেছে সে একজন নারীর জন্য, হাদিসে এমন কথা আসছে যে কোনো ব্যক্তি যদি কোনো নারীর জন্য হিজরত করে তাহলে সেটা সেই জন্যই হবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করবে তাহলে সে অনুপাতেই তার আমল সওয়াব তার আমল নামে আসবে। ঠিক আছে, তাহলে এটার অত জটিল বিষয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, অনেক সময় ছোট আমল, হ্যাঁ এই বিষয়টা ওই দিন বলতে ভুলে গেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে বান্দার অনেক বড় বড় আজিম আমল রয়েছে। অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করছে, অনেক রাত্রি আল্লাহর জন্য দাঁড়ায় তেলাওয়াত করছে, কিয়াম করছে, অনেক আল্লাহর জন্য সে জুহুদ করছে, অনেক ত্যাগ করছে। এক কথায় আল্লাহর জন্য সে ত্যাগ করছে, কিন্তু ত্যাগ করছে এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আল্লাহর জন্য করছে, কিন্তু তার নিয়ত ছিল মানুষ দেখুক। ভাই উঠতে দেরি হয়, একটু ফজর পড়তে হয় তো, বা একটু তাহাজ্জুদ পড়তে হয় তো, তাই দিনে উঠতে একটু দেরি হয়। এই গল্পটা না করলে হইতো না? হইতো তো। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, বান্দার এমন অনেক আজিম, অনেক বড় বড় আমল থাকে যা তার নিয়তের কারণে ক্ষুদ্র হয়ে যায়, ক্ষুদ্র থেকে অনেক সময় ধ্বংস হয়ে যায়, তার আর কিছুই অবশিষ্ট থাকে না। আবার বান্দার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমল আছে, বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, দেখলো একজন অসুস্থ মানুষ ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। সে কোনো একদিন শুনছিল কোনো এক রবিউল্লাহর কাছে
যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতে থাকবে, হ্যাঁ আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমাকে তোমরা সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলতে থাকবে কিয়ামতের ময়দানে, হাদিসে কুদসি, হে রব, আপনার শেখ সাদির কবিতা পড়ছেন? বাংলায় কিন্তু আমাদের সাহিত্যে একটা কবিতা ছিল, হ্যাঁ, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, এটা নাকি আরেকটা, যাই হোক এরকম একটা কবিতা ছিল। হাদিস অনুপাতে আগে আমাদের সাহিত্যটা অনেক সুন্দর ছিল। আমরা মাদ্রাসায় যে সময় বাংলা সাহিত্য পড়তাম, স্কুলেও সম্ভবত এরকম একটা ছিল যে বান্দা যে আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে রব, আপনি মালিক, আপনি প্রতিপালক, আপনি অসুস্থ ছিলেন রব্বুল আলামিন, আমরা আপনাকে সেবা করি না, এটা কেমন কথা না? তখন আল্লাহ বলতে থাকবে, ওই যে আমার কোনো এক গোলাম, কোনো এক বান্দা, কোনো এক আব্দ অসুস্থ অবস্থায় ছিল, তোমার সুযোগ ছিল তাকে দেখতে যাওয়ার, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে দেখতে যাইতা, তার ভিতরে আমি আল্লাহকেই পাইতা। সুবহানাল্লাহ, তার ভিতরে আল্লাহকে পেতা, আল্লাহ মাফ করুক, ওই কথা না, যে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে তুমি আল্লাহকে পাইতা, আল্লাহর সেবার যে ভাবার তো সেটা পাইতা। তো তাহলে নিয়ত, তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছে, বান্দার অনেক বড় বড় আমল তার নিয়তের কারণে ক্ষুদ্র হয়ে যায়। আবার বান্দার 10টা টাকা হৃদয়ে এই আমলটা, এই যে হাদিসটা, এই গরিব দরিদ্র অসুস্থ মানুষটাকে 10টা, আমার সামর্থ্য আছে 10 টাকা দেওয়ার, ক্ষুদ্র, দুনিয়ার চোখে অনেক ক্ষুদ্র, কিন্তু আমি তাকে 10টা টাকা দিতেছি, হ্যাঁ, বান্দার এই নিয়তটার কারণে আজিম হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, যা সে কিয়ামতের ময়দানে এর প্রতিদান পায়। ঠিক আছে, তো এটাই আব্দুল্লাহ ইবনুল মুবারক নিয়তের ব্যাপারে বলছে। বান্দার ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো অনেক সময় অনেক বড় হয়ে যায় তার নিয়তের কারণে, আবার বান্দার অনেক বড় বড় আমল অনেক ছোট হয়ে যায় তার নিয়তের কারণে। সুতরাং এটা ইখলাস। আচ্ছা, এর উপকারিতা আছে কিছু, দেখেন একটু সংক্ষেপে বলি। জ্ঞানী লোক ছাড়া সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত, ওই যে সূরা আসরে বলা হয়েছে। এদিকে আবার বলা হচ্ছে জ্ঞানী লোক ছাড়া প্রত্যেকেই ধ্বংসপ্রাপ্ত, জ্ঞানীরা সবাই ধ্বংসপ্রাপ্ত, তাদের মধ্যে আমলকারীরা ব্যতীত। জ্ঞানীরাও ধ্বংসপ্রাপ্ত, জ্ঞান থাকলেই হবে না, তার অনুপাতে আমল করতে হবে, হাদিসে আছে, আমরা অন্য সময় আর বলবো না। আচ্ছা, আমলকারীরাও সব ধ্বংস, দেখেন ধারাবাহিকভাবে আসে। জ্ঞানী লোক ছাড়া সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, জ্ঞানীরাও আবার সবাই ধ্বংসপ্রাপ্ত তাদের মধ্যে যারা আমল করে না, আমলকারীরাও সবাই ধ্বংসপ্রাপ্ত যদি আমলের ভিতরে ইখলাস না থাকে। চেইন বুঝতে পারছেন সম্মানিত ভাইয়েরা? অতএব যে বান্দা আল্লাহর আনুগত্য করতে চায় তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে নিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেটা আমরা আপনাদেরকে এতদিন আলহামদুলিল্লাহ ধারাবাহিক দার্সের মাধ্যমে নিয়তের বিষয়টি বললাম। অতঃপর আমলের মাধ্যমে নিয়তকে বিশুদ্ধ করে দেয়। নিয়ত ভালো আছে কিন্তু আমল করেন না, তাইলে কিন্তু আবার হয় না। হৃদয়ে খালি ভালো ভালো যে শীত আইছে দুস্থদেরকে কম্বল দিব, খালি আপনি নিয়তই করছেন, তা অনুযায়ী আপনি অ্যাকশন আমল করেন নাই, তাহলে তা দিয়েও কোনো ফায়দা হবে না। তাহলে অতঃপর আমলের মাধ্যমে নিয়তকে বিশুদ্ধ, সেই সাথে সততা এবং ইখলাসের হকিকত মানে বাস্তবভাবে সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করা। সুতরাং নিয়ত ছাড়া নেক আমল হলো ক্লান্তি, আর পণ্ডশ্রম মানে ভুয়া পরিশ্রম। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আর ইখলাস ছাড়া নিয়ত হচ্ছে রিয়া। এগুলো আমরা আলোচনা করে ফেলছি যে আপনার আমলের ভিতরে যদি ইখলাস না থাকে তা রিয়া, লৌকিকতা, লোক দেখানো আমল হবে। এটা আবার ছোট শিরিক, আমরা আগে বইলা ফেলছি এগুলো। আর ইমানের বাস্তবায়ন ছাড়া ইখলাস মূল্যহীন। আমরা শেষ করে দিব। আমল সমূহ 3 ভাগে বিভক্ত। আপনি যে আমল, যে অ্যাকশন, যে কর্মই করেন না কেন, এটা 3 ভাবে বিভক্ত। লেখক বলছে এর প্রথম পাপকর্ম। পাপকর্মে সৎ নিয়ত করলে তা ভালোভাবে রূপান্তরিত হবে না। আচ্ছা, পাপকর্মে সৎ নিয়ত করলে তা ভালো কাজে রূপান্তরিত হবে না। আবার বলি, পাপ কাজে সৎ নিয়ত করেছেন, পাপ কাজের, আচ্ছা পাপ কর্মে সৎ নিয়ত করছেন, ঠিক আছে, নিয়তটা সৎ, কাজটা হইল পাপ, বুঝেন নাই? সাপোজ আপনার নিয়ত সৎ যে আপনি কনসার্টে যাবেন এবং এর ভিতরে আপনার ইখলাস একনিষ্ঠতা আছে, আপনি যাবেনই, সহজ কথা বুঝছেন। পাপ কর্মে সৎ নিয়ত যে করবেনি এবং এতে ইখলাস খুলুসিয়ত আছে, কাউরে ঠকামু না আমি, যা সবার পরিমাণ মতো নি বোতল খাওয়ামু, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা,
পাপ কর্মের সৎ নিয়ত করলে তা ভালো কাজে রূপান্তরিত হবে না, এটা ভালোর কোনো আমল পাইবেন না। বরং তাতে নাপাক উদ্দেশ্য থাকলে, নাপাক উদ্দেশ্য তো নাপাক, মূল মাকসাদ তো পাপে যাইতাছি, এতে যত ভালো। হ্যাঁ, সুদ খাইতাছেন ভালো কথা, সুদ খায় আপনি মানে সুদ সবার কাছ থেকে সমান সুদ নিতেছেন, মানে সুদের ভিতরে আপনি সততা দেখাইতেছেন যে বড় লোকের তে মানে কম সুদ নিছি, গরিবের তে বেশি সুদ নিমু, ওই দুর্বল দেখে, এরকম না। আপনি এদিকে সৎ, সবাই থেকে সমান সুদ খাইতেছেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো পাপ কর্মের সৎ নিয়ত করলে তা ভালো কাজে রূপান্তরিত হবে না, বরং তাতে নাপাক উদ্দেশ্য থাকলে তার পাপ আরো বৃদ্ধি হবে। উদ্দেশ্য যদি নাপাক থাকে, পাপ তো যেটা এমনি হইতাছে এটা আরো বৃদ্ধি হবে। আচ্ছা, দ্বিতীয় আমল সমূহের দ্বিতীয় যে ভাগ, আমলের দ্বিতীয় স্তর, সেটা হলো স্বাভাবিক বৈধ কাজকর্ম। আমল কয়েকভাবে হয়, পাপ কর্ম হয়, আরেকটা হলো স্বাভাবিক কাজকর্ম। বুঝতে পারতেছেন ভাই? আচ্ছা, দ্বিতীয় স্বাভাবিক কাজকর্ম। প্রতিটি কাজে মানুষের কোনো না কোনো নিয়ত বা উদ্দেশ্য থাকে, যে কোনো কাজে। নেক নিয়তের মাধ্যমে সাধারণ কর্ম নেক কাজে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, আর পাপ কাজের মাধ্যমে ওই যে আগে বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। তৃতীয়ত আনুগত্যশীল নেক কাজ, এটা আবার সুপারলেটিভ ভালো। এ ধরনের কাজ বিশুদ্ধ হওয়ার জন্য এবং প্রতিদান বৃদ্ধির জন্য নিয়তের সাথে সংশ্লিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সৎকর্মের সংকল্প করে, এই হাদিসটা বিখ্যাত একটি হাদিস, অতঃপর তা বাস্তবায়ন করতে সক্ষম না হয়, এটা আমরা আগের সপ্তাহে বলছি, তবে আল্লাহ তা পূর্ণ একটি সৎকর্ম মানে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, এটা নিয়তের কারণেই হয়ে যেতেছে। আর ইচ্ছা করার পর যদি তা বাস্তবায়ন করে, তবে আল্লাহ সে পুণ্যটিকে 10 থেকে 700, আবার তা 700 থেকেও অনেক গুণ বৃদ্ধি করে। বিখ্যাত একটি হাদিস, আপনারা জানেন। আর যে ব্যক্তি অসৎকর্ম করার সংকল্প করার পর তা বাস্তবায়ন না করে, অসৎকর্ম সংকল্প করছিল সেটা বাস্তবায়ন করেন আল্লাহর ভয়ে, ওই যে আগে বললাম আল্লাহর ভয়ে ফিরে আসে, তবে আল্লাহ তা একটি পুণ্যকর্ম হিসেবে লিখে দেয়। সুবহানাল্লাহ। ঠিক আছে, নিয়তটা আমি আসলে হৃদয়ের আমল আপনাদেরকে বুঝাইতে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছি। আচ্ছা, গুনাহের কাজেরও, আচ্ছা এদিক থেকে আমরা শেষ করি। নেক কাজ করে যদি রিয়া বা লোক দেখানো উদ্দেশ্য হয়, তবে তা গুনাহের কাজে তথা ছোট শিরকে পরিণত হয়ে যাবে। আগে বইলা ফেলছি কথাটা, যে ওই যে রিয়াটা ছোট শিরক, এদিকে সেটাই বলা হইতেছে। তবে তা গুনাহের কাজে বা ছোট শিরকে রূপান্তরিত হয়ে যায়, কখনো বড় শিরকেও পরিণত হতে পারে। মানুষ দেখানোর জন্য যদি আমল করেন, সেটা বড় শিরক হইতে পারে। এরও আবার 3টা অবস্থা রয়েছে। প্রথম, ইবাদতের আসল উদ্দেশ্য, যে ইবাদতটা আপনি করবেন এটার উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয়ে থাকে, তখন ইবাদতটি শিরকে পরিণত হওয়ার কারণে বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত, আমলটি আল্লাহর উদ্দেশ্যে শুরু করবে, কিন্তু পরে তাতে রিয়া অনুভব করবে। সালাতে দাঁড়াইছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহর জন্যই নিজেকে, কিন্তু পরবর্তীতে দেখতেছে যে এক মুরব্বী আর মাইয়ার তো আগে পছন্দ করতাম, মুরব্বী হন আমার, দেখতেছে নামাজ পড়তেছি, একটু ভালো করে নামাজ পড়ি, আর একটু সুন্দরভাবে দীর্ঘ সালাত। হ্যাঁ, এটা কি হয়ে গেল? শুরু করছিল আল্লাহর উদ্দেশ্যে, পরবর্তীতে কি হলো? বান্দার উদ্দেশ্যে। এটাই লেখক এদিকে বলতেছে যে আমলটি আল্লাহর উদ্দেশ্যে শুরু করবে, কিন্তু পরে তাতে রিয়া অনুভব করবে। এ অবস্থায় ইবাদতের শেষাংশ যদি প্রথমাংশের উপর নির্ভরশীল না হয়, প্রথমাংশ বিশুদ্ধ হয়ে গেছে প্রথমাংশটা, কিন্তু পরের অংশটা, যেমন 100 টাকা দান করলে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর 100 টাকা যেমন দান করলো রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে। প্রথম 100টা দান হয়েছে আল্লাহর কাছে, পরের 100টা রিয়া আবার গুনাহ হয়ে গেছে। সহজভাবে আপনাদেরকে বলছি। আচ্ছা, প্রথম দানটি আল্লাহর কাছে কবুল হবে, যেটা আমরা বললাম। দ্বিতীয় দানটি বাতিল হয়ে যাবে। কিন্তু ইবাদতের শেষাংশ যদি প্রথমাংশের উপর নির্ভরশীল হয়, যেমন নামাজ, হ্যাঁ, তবে যে নামাজের প্রথম অংশটা আল্লাহর জন্য শুরু করছিলেন, দ্বিতীয় অংশটা 2 রাকাতের পরে থেকে মুরব্বিরে দেখা শুরু করছেন, তো সেই ক্ষেত্রে আবার এটার 2টা অবস্থা। এর আবার 2টা অবস্থা, একটু মনোযোগ এদিকে দিয়েন। ইবাদতকারী রিয়াকে প্রতিহত করবে এবং রিয়ার উপর স্থির থাকবে না। এই অবস্থায় রিয়া ইবাদতে কোনো প্রভাব ফেলবে না বা সে গুনাহগার হবে না। যদি সে রিয়া থেকে নিজেকে, মানবিকভাবে মানুষের ভিতরে রিয়া অনেক সময় চলে আসতে পারে, ঠিক আছে, কিন্তু সেদিক থেকে হৃদয়কে ডাইভার্ট করতে হবে। আর যদি সে ডাইভার্ট করতে পারে, শয়তানের প্ররোচনা থেকে যদি নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সে গুনাহগার হবে না। খ, ইবাদতকারী রিয়ার উপর সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, একটু ভালো করে নামাজ পড়ি, মানুষজন দেখবে, ভালো মুসল্লি বলবে, সেজদা লম্বা দিতেছি। হ্যাঁ, ইবাদতকারী রিয়ার উপর সন্তুষ্ট থাকবে এবং তা প্রতিহত করার চেষ্টা করবে না। এই অবস্থায়
পরিপূর্ণ যে ইবাদতটা পুরাটাই বাতিল হয়ে যাবে। আগে যদিও ভালোভাবে শুরু করছিল, কিন্তু এটা ছোট শিরক পরে হয়ে গেছে, কারণ পরের অংশটা প্রথম অংশের উপর নির্ভরশীল ছিল। শেষের 2 রাকাত সালাত প্রথম 2 রাকাত সালাতের উপর নির্ভরশীল ছিল, সুতরাং এইভাবে সে তার আমলটি ধ্বংস করে দিচ্ছে। তৃতীয়ত, আমল শেষ করার পর রিয়া অনুভব হবে। অনেকে দেখবেন আপনি একটা আমল করছেন, এটা আল্লাহ মাফ করুক আমাদের অনেক সময় মনে হয়, আমল শেষ করার পর যে এটা কি মানুষ দেখা ফেললো নাকি, এটা কি মানুষ বুঝা ফেললো নাকি, এটা কি আমার লোক দেখানো হয়ে গেল নাকি, এটা একটা হইতে পারে, হয় আপনারা বাস্তবতা জানেন। এটা আবার শয়তানের ওয়াসওয়াসা। এটা আলহামদুলিল্লাহ এটা খারাপ নয়, এটা হলো শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়। এতে আমলে কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ, এবং আমলকারীরও কোনো গুনাহ হবে না, কিন্তু অন্য কোনো কারণে ইবাদতটি বাতিল হয়ে যেতে পারে। যেমন আমল করার পর নিজের শ্রেষ্ঠত্ব ও গর্ব প্রকাশ করার জন্য ওই বিষয়ে গল্প করে বেড়ানো, এবং দান করার পর খোঁটা দেওয়া। ওই যে আমরা গত সপ্তাহে খুতবাতে ওই বিষয়টি বলেছি যে 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, একেবারে সহিহ বুখারী মুসলিমের হাদিস। এর ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হলো যারা পিতামাতার অবাধ্য কোনোদিন জান্নাতে যাবে না। যতই মসজিদ নির্মাণ করে দিক, যতই আল্লাহর রাস্তায় দান করুক, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায় দিছে, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। নিয়মিত মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য যারা গ্রহণ করে, নিয়মিত নেশাদার দ্রব্য যারা নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করে, তারা জান্নাতে যাবে না। তৃতীয়ত, ওই ব্যক্তি রজুলুন মান্নান বিমা আতাহু, ওই ব্যক্তি যে দান করে, দান করার পর খোঁটা দেয়। দেখবেন আমরা তো পুরান ঢাকার মানুষ, ওই ফকিন্নির পোলারে ওই দিনও আমি আমার জাকাতের টাকা দিলাম, আজকে আমার বিরুদ্ধে কয়, নিজ কেন শুনি আমি? হ্যাঁ, এটা আপনি দান করছিলেন অভাবের সময়, হ্যাঁ, তুমি ভুইলো না ভাই, তোমারে কিন্তু অমুক অমুকরা তোমার অসুস্থতার সময় টাকা উঠায়া তোমার অসুস্থতার জন্য চিকিৎসা করছিল, তুমি কেমনে ভুইলা যাও? খোঁচা দিয়া কয় না অনেকে, বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এর ভিতরে 1 শ্রেণী, আমার কথা না, কিন্তু আল্লাহ রসুলের কথা, যে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। আবার বলা হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সেই দিন যাদের দিকে আল্লাহ তার রহমতের দৃষ্টি না দিবে, অত্যন্ত ভয়াবহ অবস্থা। তো তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা মানুষকে দান করে, সাহায্য করে, হেল্প করে, পরক্ষণে খোঁটা দেয়। এইদিকে এটাই বলা হয়েছে, আমল করার পর নিজের শ্রেষ্ঠত্ব গর্ব প্রকাশ করার জন্য ওই বিষয়ে গল্প করে বা দান করার পর খোঁটা দেয়, তবে আমলটি বাতিল হয়ে যাবে। যে আমল করছিল তা তো বাতিল হবে, পাশাপাশি আমি যে হাদিসটা বললাম যে আরও ভয়ঙ্কর শাস্তি তার জন্য অপেক্ষা করছে কিয়ামতের ময়দানে। এছাড়া রিয়ার আরও অনেক গোপন বিষয় আছে, তা জানা ওয়াজিব এবং তা থেকে বেঁচে থাকা অপরিহার্য, যদিও রিয়ার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি। তো আমরা আজকে আপাতত এতটুকুই রাখি, অতিরিক্ত দিলে আপনারা নিতে পারবেন না, মনোযোগের একটা বিষয় থাকে যতটুকু। জি রিয়াজ ভাই বলেন। হ্যাঁ, এটা এই হাদিসেই একটা হলো 3 শ্রেণীর ব্যক্তি। হাদিসে কিছু জায়গায় মানে আপনার হেডলাইন পরিবর্তন আছে, এটার দ্বিতীয় অংশেই আছে। প্রথম অংশ হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না। আবার 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, একই হাদিসে দুইটা আছে। আবার অন্য আরেক হাদিসে কাছাকাছি শব্দ, ওই হাদিসে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যাড করতেছে, এই যে দায়ুস, আবার অ্যাড করতেছে আর রজুলু মুতারাজ্জিলাত মুতাশাব্বিহাত বিররিজাল, ওই নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে। ঠিক আছে, তা আপনি যেটা বলছেন ওইটা আছে, এটা আবার পরের অংশে আছে, ওইটা আমি আবার বলিনি। আচ্ছা একটু শেষ হোক, আমরা অন্তর আমলটা শেষ করে আপনি নোটে রাখেন। আচ্ছা নিব, প্রশ্নটা নিব আজকে। মানে এই অন্তর আমল একটু দেখতে গিয়ে অন্তর আমলের উপর সবচেয়ে ভালো আমি উত্তর দিব ইনশাল্লাহ একটু। হ্যাঁ, অন্তর আমলের ব্যাপারে পড়তে গিয়ে আমার জীবনে পড়া শ্রেষ্ঠ একটি কথা আমি পাইলাম। আলহামদুলিল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
তার একটি বিখ্যাত গ্রন্থ আছে আদ-দাআ ওয়াদ-দাওয়া, এই বইটির ভিতরে উল্লেখ করছে, দেখুন আপনি আপনার কবরের হালত, আপনি আপনার কবরটা কেমন, কবর চিনেন তো, আপনি আপনার কবরটা কেমন এটা কিভাবে বুঝবেন? বাইচা আছেন, আপনি আপনার কবরটা কেমন এটা আপনি কিভাবে বুঝবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন না? আপনার কবর কেমন, আপনার পরকালটা কেমন এটা আপনি কিভাবে বুঝবেন? তিনি বলছে, ক্বালা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হালুল আবদি ফিল কবরি কা হালিল কালবি ফিস সদরি। কবরের হালতটা, মানুষের কবরের অবস্থাটা মূলত তার সিনার ভিতরে যে কল্পটা রয়েছে তার মতো। বুঝে না, আমি বুঝায় বলি। তিনি ব্যাখ্যা করতেছে, নাইমান ও আজাবান, নিয়ামতপূর্ণ না হলে আজাবপূর্ণ। মানুষের অন্তরটা নিয়ামতপূর্ণ নাকি আজাবপূর্ণ, হৃদয়টা কি ভালো না মন্দ, আলোকিত না অন্ধকার, ইখলাস আছে না রিয়া আছে, এর মাধ্যমে আপনি পরিমাপ করতে পারবেন আপনার কবরটা কি সুন্দর না অসুন্দর। আপনি নিজেই নিজের ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার নিজের জন্যই যথেষ্ট হয়ে যাবে আমল গ্রহণকারী হিসেবে। আরও কিছু কথা লাগছে, তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি আমাদের কলবের খবর, আমরা যদি আমাদের কবরের খবর, আমাদের কবরটা কেমন হবে এটা যদি আমরা বুঝতে অথবা জানতে চাই, আমাদের হৃদয়ের দিকে তাকানো উচিত। আরেকজনের ব্যাপারে বহতান, আরেকজনের ব্যাপারে একটা মন্তব্য করার ব্যাপারে একটু নিজের হৃদয়টাকে আল্লাহ বরাবর রেখে জিজ্ঞাসা করি, আমার এই বক্তব্যের কারণে, আমার এই কথার কারণে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হবে কিনা। আমি কি আল্লাহর হৃদয়ের খবর জানে আল্লাহ, অন্তর্যামী তিনি, হিসাব নিবেন তিনি, তার এই অন্তরের খবর জানার ব্যাপারে আমি কি অনধিকার চর্চা করতেছি কিনা, আরেক ভাই কি তার হৃদয়ে কি পুষে রাখছে এটা আপনি জানেন না। আপনি অনধিকার চর্চা করে তার ব্যাপারে একটা ব্লেম দিতে পারেন না, এটা অনধিকার। তার ভিতরে যদি সে কথাও থাকে, খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ রসুলের কোনো এক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, ওই যে এক যুদ্ধে এক কাফেরকে যুদ্ধের ময়দানে হত্যা করতে গেছে, ওই সময় কাফের বলতেছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনা ফেলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলার পরও ওই সাহাবী তাকে হত্যা করতেছে। সে বুঝতে পারতেছে যে সে তো মৃত্যু থেকে বাঁচার জন্য এই কথা বলতেছে, সে তাকে হত্যা করে ফেলল। সাহাবায়ে কেরাম চলে এসে আল্লাহ রাসূলকে বলতেছে, হে আল্লাহর নবী, একজন কাফের সে কালেমা গ্রহণ করে ফেলছে, তাও আপনার এই সাহাবী তাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেছে, তুমি এই কাজটা কি কারণে করলা? হাল শাকাক্তা কলবা, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছো সে তার নিয়তটা কি ছিল? তুমি কেন তাকে হত্যা করলা? আল্লাহ রাসূল আশ্চর্য হতভম্বিত হয়ে গেল, তুমি কি কারণে, কিয়ামতের ময়দানে তোমার সাথে কি ফয়সালা হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না, তুমি তাকে কেন হত্যা করলা? একজন অমুসলিমের ব্যাপারেও আল্লাহ রাসূলের সাহাবী মানে ভয়ে মানে আষ্টে পৃষ্ঠে যাইতাছে, হে আল্লাহ নবী আমার কি হবে, আমি জানি না তোমার কিয়ামতের ময়দানে তোমার সাথে কি ফয়সালা হবে। কত একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি। একজন মুমিনের এক যে কালেমা পড়েছে তার হৃদয় তো আমি ভাইরা দেখি নাই। সুতরাং একজন ভাইয়ের ব্যাপারে কোনো তহমত দেওয়ার ব্যাপারে, একজন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলার ব্যাপারে, একজন ভাইয়ের ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়ার পূর্বে শতবার যেন আমরা ভাবি, এটাই হচ্ছে অন্তরের আমলের দাবি, এটাই হচ্ছে অন্তরের আমল। ওই যে বললাম হৃদয়ে ভালো আরেকজনের ব্যাপারে অলওয়েজ আপনি পজিটিভ চিন্তা করেন, এর ভিতরে অনেক শান্তি। যেই হৃদয়ে হিংসা আছে, যেই হৃদয়ে আরেকজনের উন্নতি পছন্দ হয় না, এই হৃদয় হলো অসুস্থ হৃদয়। এই হৃদয় অসুস্থ। আপনি আরেকজন ভাইয়ের, আপনার পাশের দোকানদারের উন্নতি দেখা আপনি তার জন্য দোয়া করুন, দেখবেন উনিও আপনার জন্য দোয়া করে, আপনার হৃদয়ে একটা শান্তি আসে। আপনার যদি একটু মানে খারাপও যায়, উনি আমার চেয়ে ভালো, আপনি তার বারাকার জন্য দোয়া করুন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। ঠিক আছে, এবং এটার ভিতরে অনেক শান্তি রয়েছে, এর ভিতরেই তৃপ্তি রয়েছে। দেখতে দেখতে দেখবেন আল্লাহ আপনাকেও বারাকা দিছে, আরেকজনের সন্তান হয়েছে আপনার হয় না, আপনি দোয়া করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন।
সাজ্জাদ বলেন। আমি নামাজ শুরু করলাম, জি জি জি। আমি 2 রাকাত, দ্বিতীয় রাকাতে সিজদাতে, ওই সময় আমার মনের মধ্যে আছে যে নামাজটা রিয়া হয়ে যাচ্ছে না তো, এই সময়টা আমার করবে কি সালাদটা ছেড়ে দিয়ে নতুন করে আবার সালাদ শুরু করবো নাকি সালাদ কন্টিনিউ করবো? আচ্ছা, আমাদের সাজ্জাদ ভাই একটি প্রশ্ন করছে যে আমি 2 রাকাত সালাত আদায় করছি, এমন সময় 2 রাকাত হয়ে গেছে, আমি সাজদায় আছি, এখন আমার হৃদয়ে এই ভাবনা, আমরা ছোট মানুষ, আমরা কোনো মাসআলা বলি না, তবে যতটুকু আমাদের জানা আছে তার অনুপাতে বলছি। আমরা আগেই পড়েছি যে সৎ আমলের ভিতরে, কাজটা সম্পাদন করার ভিতরে অত আগে পরে শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। তো সেই ক্ষেত্রে আপনার সলাৎ সহ যে কোনো ইবাদতের ক্ষেত্রে আপনার এক তো হৃদয়ে আলহামদুলিল্লাহ আপনি মুখলেস ব্যক্তি, এই কারণে আপনার হৃদয়ে এই বিষয়টা উদ্গ্রীব হয়েছে যে আমার আমলটা কি রিয়ার ভিতরে পড়ে যাচ্ছে কিনা। তার মানে এদিকে আপনার প্রথমত ইখলাসের প্রমাণ পাওয়া যাইতেছে যে আপনার ভিতরে ইখলাস আছে, আপনি টেনশন করতেছেন যে আমার কর্মে কি রিয়া চলে আসছে কিনা, তার মানে আলহামদুলিল্লাহ আপনি ভালো পথেই আছেন। দ্বিতীয়ত, সালাত আপনি ছেড়ে দিবেন না বলেই আমরা যতটুকু বুঝি, সালাত আপনি ছাড়বেন না। ওই সময় আপনি আপনার হৃদয়ে, ওই যে হাদিসে জিবরিলের ভিতরে ইহসানের সংজ্ঞা দেওয়া হয়েছে যে তুমি আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারাহ, যেন তিনি